গুড মর্নিং বন্ধুরা। এই দেখো, আমি চা করে নিয়ে চলে এলাম। দুটো ওষুধ খাওয়া হয়েছে, একটা ওষুধ খাবো আবার, সেই গল্প আর কি। চলো নাও চা খাই। তোমরা চা খেয়েছো? হুম, জল ঠল বন্ধুরা সব তেতো লাগছে, কেন জানি না। আর সুগারটা বাড়লে তো তেতো লাগে। এখন খুব খিদে পেয়েছে, রাত্রে কিচ্ছু খাইনি। রাত্রে খেয়েছি একটু ঘুগনি ছিল, সেই ঘুগনিটা খাওয়ার পরে না পেটটা কেমন একদম ভর্তি ভর্তি হয়ে উঠেছে বন্ধুরা। দিয়ে পটি করলাম রাত 11টার সময়। দিয়ে পটি করার পরে ঠিক হয়ে গেল, এসে জল খেয়ে ওষুধ খেয়ে নিলাম। এখন রাত্রে বেশিরভাগই খাচ্ছি না, ভয়তে খাচ্ছি না, এমনিতেই সুগারটা বাড়তি। তারপরে এমনি রাতও বেশি হয়ে যাচ্ছে, খেলে আমার শরীরটা খারাপ করে ফেলছে, ওই জন্য খাচ্ছি না। ছেলেকে খেতে দিয়েছি, ছেলে 12টার সময় ভাত খেতে বসেছে। দিয়ে এখন চাটা খেয়ে, অনেক কাজ আছে বন্ধুরা, অনেক কাজ। পরের ভিডিওতে দেখতে পাবে কি করছি। একটা সকালের ভিডিও হচ্ছে, সকাল না বন্ধুরা, 10টা অলরেডি বেজে গেছে। ভিজিয়ে এসেছি। এখানে একটা বিছানার চাদর দিয়ে রেখেছিলাম, এই চাদরটা আমার এই চকিতেই পারতাম। সেই চাদরটা আজকে খুললাম, খুলে ওখানে আমরা চলে যাব। তো এখন 3-4 দিন বাকি আছে যে। ছেলে প্রচুর টেনশানে আছে তো। ছেলে এমনিতে চাচামেচি করে, এটা একদম ধুবো সত্যি কথা, কিন্তু কোনো কথা বলবে না মাকে। আমি চিন্তা করবো বলে বলবে না। এই আমার 3 ছেলে, আমার মেজো ছিল, আমার বড় ছিল, আমার ছোট ছিল, কোনো কথা বলবে না। খারাপ হলেও বলবে না, ভালো হলেও বলবে না, কোনো কথাই বলবে না। হ্যাঁ, ওই মাঝে মধ্যে খুব আনন্দের কথা হলে একটা, এত খুশির কথা হলে একটা বলবে, তাছাড়া আমার কাছ থেকে সব চেপে রাখে। বিশেষ করে সাংসারিক কোনো ব্যাপারে তো কোনো কথা বলে না, কোনো ব্যাপারেই না। বন্ধুরা, একটা জিনিসটা কি বলো তো, কোথায় বললো বন্যাটা হয়েছে, সেইখান থেকে কত, তোমরা দেখেছো কিনা আমি জানি না, আমি ফেসবুকে দেখেছি, সেখান থেকে সব সিলিন্ডার ভেসে ভেসে আসছে। কে উত্তরপ্রদেশে বললো না কোথায় বেশ বললো, এরকম মনে হয়। কত সিলিন্ডার ভেসে ভেসে আসছে। এই গ্যাসওয়ালা সিলিন্ডার তো ভাসবে না, ভাসে কি আমি জানি না। প্রচুর সিলিন্ডার সব তুলছে, সেও দেখাচ্ছে তুলতে বারণ করছে, মানে ছুতে বারণ করছে, গ্যাস থাকলে বাড়ি নিয়ে যেতে বারণ করছে, মানে ধরতেই বারণ করছে প্রশাসন। দেখলাম ভিডিওতে দেখাচ্ছে, নাম বলছি, ভর্তি গ্যাস কখনো সিলিন্ডার ভাসে? যতটা সম্ভব ওগুলো খালিই হবে, হয়তো ভর্তিও থাকতে পারে। অনেক সিলিন্ডার সব গাছে ফাঁচে সব লেগে আছে। তোমরা দেখেছো কিনা জানি না, আমি 2-3 বার দেখেছি।
বন্যার স্রোতে সব ভাসিয়ে নিয়ে চলে এসছে। কী অবস্থা বলো সে মানুষগুলো। শুধু আমি সিলিন্ডারের কথা বলছি না, এই বন্যার মধ্যে যে মানুষগুলো কী পরিস্থিতি, হ্যাঁ, খেতে পাচ্ছে না, একটা জায়গা নেই, বিড়ালগুলো বাচ্চা নিয়ে একটা কিসের পাইপ, ওটা বুঝতে পারলাম না, টেলিফোনের পাইপ না কারেন্টের পাইপ জানি না, বাচ্চাগুলো পিঠের মধ্যে নিয়ে পাইপটা ধরে এরকম করে রয়েছে। হয়ে গেল বন্ধুরা আমার চা খাওয়া। थोड़ा से पानी पिएगा सब हो गया ना, सब হবে না, थोड़ा से पानी पिएगा, ज़्यादा नहीं है, थोड़ा ঠিক আছে। বন্ধুরা আমি কিন্তু হিন্দি জানি না, ওই একটু একটু ভিডিও করে করে শিখেছি। আমার নাতি কি বলে শুনবে, ওমা তুমি হিন্দি বই চালিয়ে দেবে, হিন্দি বই চালিয়ে বসে বসে দেখবে কি বলছে, ওখান থেকে তুমি হিন্দি কথা শিখবে। ওর মাকেও বলে ওখান থেকে তুমি শিখবে, অন্য জায়গায় কেন শিখবে তুমি? তুমি হিন্দি বই চালাবে, চালিয়ে ওরা হিন্দিতে কি বলছে, যে এই কথাটা বাংলায় আমরা বলি এটা ওরা হিন্দিতে বলছে, ওইটাকে তোমাকে শিখতে হবে। ওর মাকেও বলবে, আমাকেও বলবে। কত বুদ্ধি চিন্তা করতে পারো, সাংঘাতিক বুদ্ধি। টাটা, সব ভালো থেকো।